बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल जारिदिल क़ुरबा वल जारिल जुनुब वस्साहिबि बिल जम आमन्तु बिल्लाहि सदक़ल्लाहुल अज़ीम वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इन्ना फ़िल मालि हक़्क़न सिवा ज़कात औ कमा क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम बुजुर्ग और दोस्तों, আমি কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি, তার সাথে সাথে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়েছি। আজকে জানবো যে আমার আপনার পড়োশিকে, পড়োশির প্রতি আমার আপনার হক কী রয়েছে, আবার পড়োশি কয় ধরনের হয়, আবার আমার পড়োশিটা কে, কত দূর আর কত কাছে, তার বাড়িটা কত দূর হতে হবে, আমার বাড়ির থেকে তার বাড়ি কত কাছে হবে, আবার সে আমার আসল পড়োশি নাকি আমার দূরের পড়োশি। সে এই কথা কিছু আছে যেটা আমাদেরকে জানা খুবই দরকার। আর সে পড়োশির হক আবার আমার ওপরে কী রয়েছে, সে পড়োশির হক আমার ওপরে কী রয়েছে আর তার আবার আমার ওপরে কী রয়েছে। আর পড়োশির জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কি বলেছেন আজকে জানবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আজকে আমরা জানি যে পড়োশিটা আমার কে, কাকে বলবো যে আপনি আমার পড়োশি, কিন্তু সামনেওয়ালা বান্দা সে আবার কাকে ভাববে যে আমার পড়োশিটা কে। পড়োশির হক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বয়ান করেছেন, যে প্রত্যেকটা পাড়া পড়শির যে পড়োশি হবে তার হক রয়েছে 6টি। তো এই 6টি হকটা আবার কি আজকে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম এটা জানি যে আপনার যে পড়োশি হবে সে পড়োশিটা আবার কী ধরনের হবে। যেমন একটা পড়োশি হয় প্রথম হিস্সার, সেটা হচ্ছে সে পড়োশি আপনি মুসলমান, আপনার যে পড়োশি আছে সেও মুসলমান, আবার মুসলমানের সাথে সাথে সে আবার আপনার আত্মীয়, আবার আপনার আত্মীয়র সাথে সাথে আপনার ঘরের পাশে ঘর। তো এই যে পড়োশি রয়েছে না, 3 রকমের সম্পর্ক এই পড়োশির সাথে আপনার। 1 নম্বর মুসলমান, আবার সে পড়োশি আপনার আত্মীয় করিবি রিশতেদার, আর নম্বর 3 হচ্ছে সে আবার আপনার ঘরের সামনেই ঘর। তো এই পড়োশিটার হক আপনার বেশি থাকবে আপনার ওপরে। কেন? 1 নম্বরে মুসলমান, আবার সে আপনার পড়োশি হচ্ছে আপনার আত্মীয়, নম্বর 3 আবার আপনার ঘরের সামনে। আবার একটা পড়োশি হয় যে মুসলমান হয় কিন্তু আবার সে আপনার আত্মীয় হয় না, আবার সে বান্দা আবার আপনার পড়োশি হয়। আর নম্বর 3 হচ্ছে সে মুসলমান, যে মুসলমানের পাশে তার ঘর, তো সে 1 নম্বর মুসলমানও নয়, আর নম্বর 2 হচ্ছে যে আপনার করিবি আত্মীয়ও নয়, সে হচ্ছে গैर মুসলিম। সে কে পড়োশি আপনার? সে হচ্ছে गैर মুসলিম। তাহলে এই পড়োশি যে गैर মুসলিম তারও আপনার প্রতি হক রয়েছে। তার মানে আমরা কি বুঝলাম যে পড়োশি আমার আপনার 3 ধরনের, যেটা বুঝে নিয়েছি। তো এবার আসি যে কোন পড়োশিটা তার ওপরে আমার হক রয়েছে। এমনি কোরআনে কারীমের ভাষায় যেমন প্রথম নম্বর হচ্ছে ওয়াল জারিদিল কুরবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে কোরআনের ভাষায় যদি পড়োশিকে জানতে চান তো কোরআনের ভাষায় পড়োশি সেই ব্যক্তিটাকেই বলে। যেমন প্রথম আয়াতে ওয়াল জারিদিল কুরবা, যে আপনার একদম কাছে নিকটে থাকে, সে হচ্ছে একটা আপনার পড়োশি, যার ঘরের সাথে আপনার ঘর মিলিয়ে থাকবে, সে হচ্ছে কে? সে হচ্ছে আপনার পড়োশি। লেকিন সেই পড়োশি আমি আপনি যদি উর্দু ভাষায় কিংবা বাংলা ভাষায় অন্য কোনো ভাষায় বলতে যাই তার মানে একটাই বেরোয়, কিন্তু আরবি ভাষায় যখন আপনি সেটাকে বুঝতে চাইবেন তখন কিন্তু 3টে জিনিসই আলাদা আলাদা। নম্বর 1 হচ্ছে আপনার পড়োশিকে, नंबर 1 वल जारिदिल कुरबा, जो बिल्कुल आपके घर के करीब हो। वल जारिदिल कुरबा, जो आपके बिल्कुल करीबी हो, से হচ্ছে আপনার पहला पड़ोसी, प्रथम पड़ोसी, जिसका घर घर से मिला हो, अपना घर से घर मिले আছে। नंबर 2 হচ্ছে वल जारिल जुनुब, जिसके घर से घर मिला हुआ ना हो। वल जारिल जुनुब এর মানে হচ্ছে যে আপনার ঘরের সাথে তার ঘর মিলে নাই किंतु आपका घर अच्छे से, जिसके घर से घर मिला हुआ ना हो लेकिन करीब, মানে আপনার ঘরের সাথে ঘর মিলে নাই। ওয়াল জারিল জুনুবটা 2 নম্বরের, যে আপনার ঘরের সাথে তার ঘর মিলে নাই কিন্তু তার বাড়ি আপনার বাড়ির কাছে, 2 নম্বর পড়োশি। 3 নম্বর পড়োশি হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াসাহিবি বিল জম, ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াসাহিবি বিল জম, यानी आर्जी तौर पर आपका पड़ोसी हो। आर्जी तौर पर আপনার সে পড়োশি কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। যেমন আপনি বাসে কিংবা ট্রেনে কিংবা আরও কোথাও সফরের
মধ্যে আপনার সাথে তার তাল্লুক, তার পেহচান হয়ে গেছে, তো কিছুক্ষণের জন্য সে আপনার পড়োশি হয়ে গেছে, তো সেই পড়োশিরও আপনার প্রতি হক রয়েছে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত, যে আপনার বৎসরে আমরা যে জাকাত আদায় করি সেই জাকাত বাদ দিয়েও আমার আপনার পড়োশির ওপরে হক রয়েছে। যে পড়োশি আমার ঘরের পাশে কিংবা আমার ঘরের কাছে কিন্তু খুব বেশি দূর নেই, আবার কখনো আরজি তৌর পর কিছুক্ষণের জন্য আমার পড়োশি হয়ে যায়, তো এই পড়োশির ওপরে আমার আপনার হক রয়েছে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ তার পড়োশি যদি খিদা অবস্থায় থাকে, তার বাড়িতে খানা পিনা না হয় আর সে ভুকা অবস্থায় থেকে যায়, সে কিন্তু মুসলমান নয়। তার মানে বোঝা যাচ্ছে যে পড়োশিদের সাথে আমার আপনার মামলাত ঠিকঠাক রাখা দরকার, পড়োশিদের কাছে খোঁজ নেওয়া দরকার যে তার ঘরে, তার বাড়িতে তার কী সমস্যা আছে, কী অসুবিধা আছে। যদি সেই ধরনের অসুবিধা থাকে তো সেই অসুবিধাটাকে দূর করা আপনার জন্য হচ্ছে ফরজ আর ওয়াজিব, মুস্তাহাব নয়, ফরজ আর ওয়াজিব আপনাকে দূর করতে হবে। তার খানা পিনার ইন্তজাম, তার ব্যবস্থা আপনাকে করে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা পড়োশি, যে পড়োশির জন্য আল্লাহর কোরআন বলছে, সূরা মাউন আছে না, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এবার বলছি যে মাউন জিনিসটা কি? মাউন হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসটা দিলে তার কোনো ক্ষতি হয় না। যেমন হঠাৎ করে দেখবেন আপনার পড়োশি, আপনার বাড়ির পাশে বাড়ি, হঠাৎ একটু নুনের দরকার পড়েছে, কিংবা শুকনো লঙ্কার দরকার পড়েছে, কিংবা একটু পানির দরকার হয়েছে, কিংবা রসুন পেঁয়াজ আদা এইসবের একটু দরকার তার আছে, তো সেই জিনিসটাকে দেওয়া। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলছেন কি, ওয়ায়ামনাউনাল মাউন, যে সেই মাউন জিনিস থেকেও সে লোকেদেরকে আটকিয়ে দেয়। তার মানে যে লোকেরা নিজের পাড়া পড়শির এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকেও খেয়াল করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাজা রেখেছেন, তাদের জন্য জাহান্নামে একটা ওয়েল রেখেছেন, সেটা জাহান্নামের একটা ঠিকানা। তার মানে বুঝতে পারা যায় যে আমার আপনার পড়োশি যখন ছোট্ট কোনো জিনিস, যে জিনিসগুলোকে চাইলে, সেই জিনিসগুলোকে দিলে বাড়িতে কোনো সমস্যা হয় না। যেমন আদা রসুন পেঁয়াজ হাবিজাবি তেল শুকনো লঙ্কা আর হাবিজাবি যে জরুরত, সেই জরুরতকে দিলে তার কোনো সমস্যা হয় না। সেগুলো ঈমানওয়ালাদের জিম্মেদারি, মুসলমানের জিম্মেদারি হচ্ছে তাদেরকে দিয়ে তাদেরকে রাজি এবং খুশি করা। মোহতারাম বুজুর্গ দোস্ত, একটা মুসলমানের প্রতি যে হক রয়েছে, একটা মুসলমান আপনার, সেই মুসলমানের পাশের বাড়ি গैर মুসলিম গैर কওম, তারও আপনার প্রতি জিম্মেদারি রয়েছে তাকে কষ্ট না দেওয়া, তাদের সাথে কথাবার্তা ভালোভাবে বলা, তাদের জরুরতকে পূরণ করা, তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদেরকে গিয়ে দেখা আর তার সাথে সাথে তার জরুরতকে পুরা করা। কিন্তু আমরা কি ভাবি, সে গैर কওম, সে गैर মুসলিম, না তাকে দেবো কেন, তাকে নেবো কেন? না মোহতারাম দোস্ত, আপনার সে পড়োশির হক হচ্ছে আপনার প্রতি এইগুলো, তার দেখাশোনা করা, তার জিম্মেদারি হালকাভাবে নেওয়া। আর তার সাথে সাথে হচ্ছে আপনার জিম্মেদারি, আপনি দেখি না তাকে খারাপ ভাবি না, তার ধর্মটাকে আপনি হয়তো খারাপ ভাবতে পারেন, তার মজহবটাকে আপনি খারাপ ভাবতে পারেন, কিন্তু সে মানুষটাকে আপনি খারাপ ভাববেন না। কেন? সে হচ্ছে আপনার पड़ोसी। যার জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, जिसका पड़ोसी भूखा रहे, खाना पीना ना उसे मिल सके, তো वो মুসলমান नहीं है। তো সবসময় আমরা এটা খেয়াল রাখি, নিজের পাড়া পড়শিদের উপরে জুলুম যেন না করি, তাদের উপরে অত্যাচার যেন না করি। আজকাল যে অবস্থা, আজ যে জামানায় আপনি এখন রয়েছি, সে জামানায় কোনো পড়োশির সাথে কোনো পড়োশির মেল মোহাব্বত নেই। তাহলে মোহতারাম দোস্ত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, এই হাদিস শুনে মনে হয় যে আমরা কেউ মুসলমান হতে পারছি না। কেন? তাদেরকে কিছু দেওয়া, তাদের হেফাজত করা, তাদের সাহায্য করা দূরের কথা, তাদের সাথে রাগ কথাই নাই, তাদের সাথে কোনো সম্পর্কই নাই, তাহলে বলেন আমরা কি মুসলমান? হ্যাঁ, আজ থেকে ইনশাল্লাহ যে এই জিনিসগুলোর উপরে আমরা আমল করবো আর নিজের পাড়া পরিস্থিতির উপরে খেয়াল রাখবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এইসব কথার উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।